দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতে পাচ্ছেন যে আমার সামনে একজন বোন দাঁড়িয়ে আছে। আজকে আমরা আসছি বোনটির জীবনের গল্প শুনবো। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কী নাম ভাইয়া? আশা। আশা। মানে কার মনের ভালোবাসা তুমি? এখনো কারো মনে ভালোবাসা হয়ে উঠতে পারি না, সবার প্রয়োজন হয়ে উঠছে। কারো মনের ভালোবাসা হইতে পারে না? না। তো আশাপুর মানে দেশের বাড়িতে? আশার দেশের বাড়ি ঢাকা সাভারে। হুম, ঢাকা সাভারে। ঢাকা সাভারে। তো আজকে আমরা তোমার জীবনের গল্পটা শুনতে আসছি, একটু বলবা? মানে জীবনের গল্পটা একটু বলবা? হ্যাঁ অবশ্যই বলবো না। মানে কি আছে তোমার জীবনে? মানে আমার জীবনে কি আছে, আমার কাছে আমার আম্মুটা ছাড়া আর কেউ নাই, শুধু আম্মু আর আমি আছি। আমার আম্মুটা অসুস্থ, তার জন্য আমার প্রতিবেদনের সামনে আসে। কারণ আমি প্রতিবেদন করছিলাম, অতিপাশে প্রতিবেদন করো না, আমি অনেক জায়গায় হেল্প সহযোগিতা পাইছিলাম। তাদের কথা আমি সবসময় বলবো, যাদের কারণে আমার আম্মু সুস্থ হয়েছিল। এখন মনে করো সেই মানুষগুলো আমার সাথে যেমনি হোক বেইমানি করছে, আমার সিমটা হারানোর পর আমার সঙ্গে বেইমানি করছিল। যাই হোক, পিছনের কথা টেনে লাভ নাই, কারণ মানুষের জীবন অনেক কিছু হয়ে যায়। এখন আবার আমি প্রতিবেদনের সামনে আছি, আমার আম্মুটা অসুস্থ, তার চিকিৎসার জন্য আমার মনে করো ডাক্তারে বলছে তার চিকিৎসার জন্য অনেকটাই টাকা লাগবে। এর জন্য আমি আবার প্রতিবেদনের সামনে আছি যে আমার ভালোবাসতে পারবে, যে আমারে আর আমার আম্মুটারে দেখতে পারবে, আমার আম্মুটার চিকিৎসার জন্য কিছু টাকা দিতে পারবে, তার আমি জীবন সঙ্গে করে নেব। মানে জীবন সঙ্গী করে নেবা। তো ফ্যামিলিতে কে কে আছে তোমার? আমার ফ্যামিলিটা একদমই ছোট, আমি আর আমার আম্মুই আছে দুজন। এই দুইজনই? হ্যাঁ। তো মানে আম্মু তো কোনো কাজ বাজ করতে পারে না? হ্যাঁ, আম্মু আগে কাজ করতো, আম্মুই আমার কাজ করে এত বড় করছে, খাওয়ান পিন্দান সবই আম্মুই দিছে। এখন মনে করো আম্মুটা অসুস্থ হয়ে যাবার পরে আমিই কাজ করি। মানে তুমি কাজ করো? হ্যাঁ, একটা ভাই আমার সেলাই মেশিনও কিনে দিয়েছিল, সেলাই মেশিনটা ঘরে থুয়ে আমি ডক্টরের কাছে গেছিলাম, যাওয়ার পরে সেলাই মেশিনটা আমি বাড়িতে এসে দেখি সেলাই মেশিনটা নাই, চুরি করে নিয়ে গেছিল। মানে চুরি করে নিয়ে গেছে? হ্যাঁ। এখন কি আশা আপুর সাথে কেউ যোগাযোগ করতে চায়? আশা আপু মানে 41। আমার এই সিমটা সবসময় খোলা থাকে, যেটা সত্য কথা। যদি আমি একটা ভালো মনের মানুষ পাই, তাহলে তার জন্য আমি সিমটা বন্ধ করে দিতে পারবো। মানে ভালো মনের মানুষ পেলে তার জন্য সিমটা বন্ধ করে দেবো? শুধু তার জন্য একটা মানে অন্য সিমে কথা বলবো? হ্যাঁ, সে আমার যদি সিম কেনার জন্য টাকা পাঠাইতে পারে, আমার তার আকাশ নাই, বাড়িওয়ালার কাছ থেকে আমি একটা সিম কিনে নিতে পারবো। কিনে নিতে পারবা? হ্যাঁ, ওর দোকান আছে। আর কিছু বলার আছে তোমার? আমার বলার আছে, আমি এর আগে অনেকবার প্রতিবেদনের সামনে আইছি, শুধু আপনাদের কাছে আমার একটাই চাওয়া, আমার খারাপ মন নিয়ে ফোন দিয়েন না। খারাপ মন নিয়ে ফোন দিলে আমি ফোন রিসিভ করবো ঠিক, কিন্তু কারোর সঙ্গে কথা বলতে পারবো না, কাইটা দেবো। কারণ আমি অনেকটা কষ্টের মাঝে পড়ে আমি দর্শকের সামনে আইছি, আমি সুখে থাকলে তার দর্শকের সামনে আইতাম না। যে ফোন দিবেন ভালো মন নিয়ে ফোন দিবেন, সবার সঙ্গে কথা বলবো। সবার সঙ্গে কথা বলা হবে। তো দর্শক, এই আপুর কথাগুলো শুনলেন, ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন। সাহায্য সহায়তা, প্রেম, ভালোবাসা, বিয়ে শাদী যে যেটা করবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর দেশটাকে বেশি বেশি করে ভালোবাসবেন। যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ। সবাই ভীষণ ভালো থাকবেন।